মানব রূপে জন্ম নিলেন বেনির উদরে, এমন একজন এসেছিল যোসেফেরই কোলে। মানব রূপে জন্ম নিলেন বেনির উদরে, এমন একজন এসেছিল যোসেফেরই কোলে। মানব রূপে জন্ম নিলেন মেরির উদরে, এমন একজন এসেছিল যোসেফেরই কোলে। মানব কুলে জন্ম নিলেন মেরির উদরে, এমন একজন এসেছিল যোসেফেরই কোলে। মানব কুলে জন্ম নিলেন মেরির উদরে, এমন একজন এসেছিল যোসেফেরই কোলে। মানব কুলে জন্ম নিলেন মেরির উদরে, এমন একজন এসেছিল যোসেফেরই কোলে। মানব কুলে জন্ম নিলেন মেরির উদরে, এমন একজন এসেছিল যোসেফেরই কোলে। গাব্রিয়েল দূত স্বর্গ থেকে আসে মেরির কাছে, গাব্রিয়েল দূত স্বর্গ থেকে আসে মেরির কাছে, গাব্রিয়েল দূত স্বর্গ থেকে আসে মেরির কাছে, গাব্রিয়েল দূত স্বর্গ থেকে আসে মেরির কাছে। সুসংবাদ দিলেন তিনি মাতা মেরির কাছে, সুসংবাদ দিলেন তিনি মাতা মেরির কাছে, সুসংবাদ দিলেন তিনি মাতা মেরির কাছে, সুসংবাদ দিলেন তিনি মাতা মেরির কাছে। অনেকদিন আগের কথা, গাব্রিয়েল নামের এক দূত ওই মারিয়ার কাছে এসেছিল। গাব্রিয়েল দূত মারিয়ার কাছে এসে বলেছিলেন, হে মারিয়া, তোমার কোলে একটি পুত্র সন্তান জন্মে, আর তুমি তার নাম রাখবে যিশু। গাব্রিয়েল দূত স্বর্গ থেকে আসে মেরির কাছে, গাব্রিয়েল দূত স্বর্গ থেকে আসে মেরির কাছে, গাব্রিয়েল দূত স্বর্গ থেকে আসে মেরির কাছে, গাব্রিয়েল দূত স্বর্গ থেকে আসে মেরির কাছে। সুসংবাদ দিলেন তিনি মাতা মেরির কাছে, সুসংবাদ দিলেন তিনি মাতা মেরির কাছে, সুসংবাদ দিলেন তিনি মাতা মেরির কাছে, সুসংবাদ দিলেন তিনি মাতা মেরির কাছে। গাব্রিয়েল দূত মারিয়াকে বলেছিলেন, তোমার কোলে একটি পুত্র সন্তান জন্মে। কিন্তু মারিয়া এই কথা ভয় পেয়েছিল কেন জানেন? কারণ মারিয়ার তখনও বিয়ে হয়নি, সমাজে তাকে কলঙ্কের মধ্যে দিতে বলে। কিন্তু গাব্রিয়েল দূত মারিয়ার এই মনোভাব বুঝতে পেরে অভয় বাণী দিয়ে বললেন, হে মারিয়া, তুমি ভয় করো না, তুমি ভয় করো না, তুমি ভয় করো না, তুমি ভয় করো না, শান্তি রাজা জন্ম নিবেন, তুমি ভয় করো না, শান্তি রাজা জন্ম নিবেন, তুমি ভয় করো না, শান্তি রাজা জন্ম নিবেন, তুমি ভয় করো না।
দেশের পণ্ডিতেরা দেখিল এক তারা, পূর্ব দেশের পণ্ডিতেরা দেখিল এক তারা, পূর্ব দেশের পণ্ডিতেরা দেখিল এক তারা, পূর্ব দেশের পণ্ডিতেরা দেখিল এক তারা, নতুন তারা দেখে পরে হল দিশেহারা, নতুন তারা দেখে পরে হল দিশেহারা, নতুন তারা দেখে পরে হল দিশেহারা, নতুন তারা দেখে পরে হল দিশেহারা। পণ্ডিতেরা ওই তারা দেখে অনুধাবন করলেন নিশ্চয়ই কোনো মহৎ রাজার জন্ম হয়েছে। তিনি বিশ্বের পিতা, তিনি ইম্মানুয়েল, তিনি যীশু খ্রিস্ট। পণ্ডিতেরা যখন দেখেন তিনি একজন মহৎ রাজা, তখন স্বর্ণকুড়ো এবং গন্ধরস দিয়ে শিশুকে দেখবার জন্য রওনা হলেন। যখন পণ্ডিতরা শিশুর দেখা পেল, তখন পণ্ডিতরা কি করেছিল জানেন? ও নমো গোবিন্দ